দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের দিকে কেন মিট মিটাইয়া চাও বাবার। যাই হোক দাদো, পরের গাছের দিকে তাকাইও না মনের বলেও, কারণ বর্তমান যুগ জমানা খুবই খারাপ। কোন চাঁদাবাজি আবার কোন ছিনতাইর লাগে জড়াইয়া যাবা দরকার নাই। নিজে গাছ লাগাইলে যেমন সবুজে বৃক্ষ রোপণের দায়িত্ব হবে, তেমনি সবুজায়ন তৈরি হবে। বৃক্ষরোপণ সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত হোক আর তুমি যদি একটি চারা হাতে পাও তাও রোপণ করো, রোপণ করে দাও। তো নবীজির এই সুন্দর কথার আমল করার জন্যই গাছ লাগানোর চিন্তা ভাবনা শুরু করলাম। তো ভেবে দেখলাম যে গাছ লাগাতে হলে বিভিন্ন দিক চিন্তা করে দেখলাম কলা গাছ উত্তম। কেননা কলা গাছ শুধু ফল দেয় না, দেয় খাদ্য নির্ভরতার পথ। যেখানে কলা গাছ সেখানেই সম্ভাবনা। আসুন খাদ্য স্বয়ংসম্পূর্ণ হই। প্রবাদে আছে, যেখানে ঘাম পড়ে সেখানেই ফল ফোটে। আজই নিজের হাতে গাছ লাগিয়ে সেই তৃপ্তি অর্জন করুন। গাছ লাগাতে লাগাতে অনেক কিছুই মনে পড়ে, তার মধ্যে আগামী প্রজন্মের জন্য একটি কথা খুবই মনে পড়ে, সেটা হচ্ছে সবুজের ছায়ায় লুকিয়ে আছে আগামী প্রজন্মের নিরাপত্তা। তো সেদিক থেকেও লক্ষ্য করলাম, এত কষ্টের মধ্যেও প্রিয়জনকেও ভুলিনি। প্রিয়জনের কথা হঠাৎ মনে পড়ে গেল। তখনই সেই সুন্দর বাক্য চলে আসলো, তোমার জন্য একদিন একটি গাছ লাগিয়ে দিয়েছিলাম, হয়তো সে গাছ ফল এবং ছায়া নিয়ে অপেক্ষা করে আমাদের জন্য, তাই তুমি খুব দ্রুতই চলে আসো। প্রবাদে আছে, একটি গাছ হাজারো নিঃশ্বাস, আজ লাগান গাছ আগামীর নিঃশ্বাস। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আর গাছ অক্সিজেনের প্রধান উৎস। তাই আমরা পরিবেশকে রক্ষা করার জন্য গাছ লাগাই। কলা গাছ শুধু একটি কলা গাছ লাগান, পরিবেশকে দিন পুষ্টির নিশ্চয়তা। কলা গাছ শুধু একটি গাছই নয়, এটি পুষ্টির নিশ্চয়তাও দান করে। কলায় রয়েছে অনেক গুণাগুণ, কলার উপকারিতা অনেক। এর মধ্যে একটি হচ্ছে কলা শক্তি বাড়ায়, আর মানুষের চলাচলের জন্য শক্তি প্রধান উৎস। শক্তি না থাকলে মানুষ চলাচলহীন হয়ে পড়ে। কলায় রয়েছে আরও উপকারিতা, হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদরোগের ঝুঁকি কমায়, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। কলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে কলা ত্বককে অনেক সৌন্দর্য দান করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পেশি শক্তি বৃদ্ধি করে। যেখানে ক্ষুধা সেখানে গাছ, আর একটি কলা গাছ পারে পরিবারের পেট ও প্রাণ দুটোই ভরাতে। গাছ লাগাই খাবারের জন্য। কলা গাছ হচ্ছে সাদামাটা কলা গাছ, দেখতে সাদামাটা, লাগাতে কষ্ট কম, শুধু গর্ত করে গোড়া মাটিতে পুঁতে দিলেই কলা গাছ জীবিত থাকে এবং ফল দেয়। কলা গাছ সাদামাটা ঠিক, কিন্তু সে পেট ভরায় এবং পুষ্টির অভাব দূর করে। যেখানেই পুষ্টির অভাব সেখানেই হোক কলা গাছ লাগানোর জাগরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি একটি গাছ লাগালো সে যেন সদকা জারিয়ার পথে এক কদম এগিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি একটি গাছ লাগালো এবং তা থেকে মানুষ, পশু, পাখি, প্রাণী খাইল, তার আমলনামায় সবই সদকা হিসাবে চলে গেল। গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষা নয়, তা আল্লাহ তাআলার সৃষ্টির কল্যাণে একটি অংশগ্রহণ করা। তাই একটি কলা গাছ লাগাও, মানুষ পাবে পুষ্টি আর তুমি হবে সওয়াবের ভাগীদার। একটি গাছ রোপণ করো, তুমি হয়তো ক্ষুধার্তের আহার যোগাবে, কিন্তু আল্লাহর কাছে তুমি লেখা থাকবে তুমি ছিলে রহমতের এক হাত। খাদ্য শুধু পেটের প্রয়োজনই নয়, ক্ষুধার্তের ক্ষুধাই বাড়ায় না, বরং এটা আমলের দরজাও খুলে দেয়। দায়িত্ব শুধু সরকারেরই নয়, দায়িত্ব আমাদেরও। তাই সবুজে সমারোহ করা, বৃক্ষরোপণ করা আমাদের যেমন ইবাদত, সদকা জারিয়া, তেমন কর্তব্য। যে মাটিতে কলা গাছ হয় সে মাটিতে না খেয়ে থাকার কথা নয়। তাই আসুন সবাই একসাথে গাছ লাগাই, ক্ষুধামুক্ত ভবিষ্যৎ গড়ি। আর আমার ভিডিওতে আজকে ক্যামেরাম্যান ছিল আমারই ছোট ভাই তাওহিদ।